দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে নালিশ জানানোর পরেই তড়িঘড়ি অ্যাকশন। খোদ জেলাশাসক এবং স্থানীয় বিধায়ককে আচমকাই ওয়ার্ডে ঢুকতে দেখা গেলে শোরগোল পড়ে যায় বাঁকুড়া বিষ্ণুপুর জেলা হাসপাতালে। কিন্তু পরিদর্শনের দিন গিয়ে একের পর এক ছবি সামনে এলো। তাতে নিজেদের ক্ষোভ চেপে রাখতে পারলেন না জেলাশাসক অনিশ দাশগুপ্ত এবং বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। কোথাও ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা, কোথাও আবার দেয়াল বেয়ে গুটকা আর পানের পিক। তীব্র গরমে ওয়ার্ডে ঘুরছে না পাখা, হাঁসফাঁস করছে রোগীরা। চরম পরিকাঠামোর ঘাটতি এখানেই শেষ নয়। হাসপাতালে ব্লাড ব্যাংকে নেই পর্যাপ্ত মজুত রক্তের জন্য হাহাকার করছে দূর দূরান্ত থেকে আসা রোগী পরিজনেরা। চিকিৎসকদের দুর্ব্যবহার এবং সাফাই কর্মীদের ক্ষোভের কথাও সরাসরি শুনলেন আধিকারিকরা। আমাদের এই ফ্যান নেই, আমাদের ওয়েটিং রুমটায় জল নেই, আমাদের ওয়েটিং মানে থাকার এরকম পার্টিও ঢুকে যায় এসে। আমাদের এই পেশেন্টদের নানা রকম ফোন টোনগুলো থাকি, আমরা রাত্রে ডায়ালিসিস নিলে আমাদের ফোন টোন চুরি হয়ে যায় এখান থেকে। কোনো সিকিউরিটি নেই আমাদের এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন অপরিষ্কার তো প্রায় কোথাও। হ্যাঁ, অপরিষ্কার তো আছে। আজ 2 মাস ধরে জলটাও বন্ধ হয়ে গেছে, আমাদের ডায়ালিসিসে যে জলটা থাকে। প্রথমে একটা কথাই বলেছেন যে দেখুন এটা গ্রীষ্মকাল, ডোনার না নিয়ে না আপনারা ডোনার পাবেন না। তো আজকে না, কার্ডের কোনো এখানে প্রবলেম, মানে কার্ডের কোনো এখানে এলাও নেই দেখতে পাচ্ছি। আমরা অনেক জায়গাতে রক্ত ডোনেশন করেছি, কার্ডকে নিয়ে এসেছি, কিন্তু এখানে কার্ডের কোনো এলাও নেই। এবারে ধরুন এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে, কাউকে নিয়ে আসতে হচ্ছে, কাউকে না নিয়ে আপনি পাবেন না, এরকম ধরনের এখানে পরিস্থিতি। এই যে এত বড় গরম, একটা পাকার ব্যবস্থা নেই, আমরা গরমে মরে যাচ্ছি, হাসতে করাচ্ছি। আমরা রোগী মানুষ, মানে ডাক্তার দেখাতে এসেছি যে বাঁচবো কোথায়, মরছি। এই আর কি বলা, বাথরুমের ব্যবস্থা নেই। এই পরিদর্শনের মাঝেই হাসপাতাল চত্বরে বিস্ফোরক বোমা ফাটালেন এক অস্থায়ী সিকিউরিটি কর্মী। তার স্পষ্ট অভিযোগ, বিগত সরকারের আমলে এই হাসপাতালে মোটা টাকার বিনিময়ে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে তৎকালীন বিধায়কের ঘনিষ্ঠরা। বড় বড় নেতা এমএলএর সঙ্গে যারা উঠা বসা করেছে, মানে এমএলএ টাকা নিয়েছে। আমি এমএলএর সঙ্গে উঠা বসা করে দিচ্ছি। আচ্ছা, সেই সমস্ত ব্যক্তিরা এখানে টাকা নিয়ে রিক্রুট করে। হাসপাতালের এই সামগ্রিক পরিস্থিতির জন্য সরাসরি বিগত সরকারকেই দায়ী করছেন বিজেপির বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছেন দ্রুত এই হাসপাতালের হাল ফেরাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাছে কিছু বক্তব্য রেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল, আর হচ্ছে আপনার রাধানগরে যে গ্রামীণ হসপিটাল আছে ওটা, আর মিউনিসিপ্যালিটির দুর্নীতি নিয়ে। তো সিএম স্যার তৎক্ষণাৎ ওনাদেরকে, ডিএম স্যারকে বলেন আর এসডিও স্যারকে বলেন যে আমার সাথে গিয়ে পরিদর্শন করতে আর কি। তো এখানে যা দুর্নীতি চলছে সেই বিষয়গুলো নিয়েই আর কি আজকে ডিএম স্যার এসেছিলেন, আরো অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা সবাই পরিদর্শন করলাম। তবে পেশেন্ট পার্টি থেকে শুরু করে অনেক স্টাফই যেভাবে নির্যাতন এখানে চলছে, যেভাবে, সেগুলো সব তুলে ধরলেন ডিএম সাহেবের কাছে, উনি শুনলেন। আর যা যা দরকার এখানে যেমন ডায়ালিসিস মেশিন একটি ঠিক আছে, বাকি নেই, সেগুলো মানে আনার ব্যবস্থা হচ্ছে। তারপরে জায়গায় জায়গায় ফ্যান নেই, জলের ব্যবস্থা নেই, কোনো পরিষেবাই নেই। রাজ্য জুড়ে পালা বদলের পর চিকিৎসা ব্যবস্থাকে দুর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত করতে যে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার, আজ বিষ্ণুপুরে এই ঝটিকা সফরে তার প্রমাণ মিলেছে। এখন দেখার জেলা শাসক এবং বিধায়কের এই কড়া বার্তার পর বিষ্ণুপুর জেলা হাসপাতালের রূপ ফিরে পায় কবে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।